আপনারা বহুদিন ধরে রাজনীতিটা করছেন, নিজেরা কার্যত জগৎ শেঠ, উমিচাঁদ আর মির্জাফর সেজে বসে আছেন আর সিরাজদৌল্লা খুঁজছেন। হ্যাঁ অব্র, আপনার কাছে আসবো। এই রাজনীতি কোথায় অনুমোদিত? ঈদের মঞ্চে দাঁড়িয়ে, ঈদ কেন, যে কোনো রাজনৈতিক ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক নেতা গিয়ে রাজনীতির কথা বলবেন, এটা কোথাও অনুমোদিত? বলুন ধর্মের দুটো কথা, কোনো অসুবিধা নেই, আপনি বলুন, লোকে শুনবে। সেটাও আপনার বলবার অধিকার নেই, ওটা বলবার জন্য সেই ধর্মের নির্দিষ্ট মানুষরা আছেন, শাস্ত্রকাররা আছে, শাস্ত্রবিদরা আছেন। তবুও যদি আপনার বলতে ইচ্ছা হয়, যারা বসে আছেন তাদের শুনতে ইচ্ছা হয়, কারোর কোনো আপত্তি নেই। রাজনীতির কথা বলার অনুমতি ওনাকে কে দিল? দেখুন, বলুন, ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে জাগরে নবীন প্রাণ, এই কথাটা কে বলেছিলেন? নিশ্চয়ই শেখ শাহজাহান বলেন, বলেছিলেন কাজী নজরুল ইসলাম। সমস্যাটা তৃণমূল কংগ্রেসের এখন হয়ে গেছে, তারা এখন এটা প্রতিপন্ন করার চেষ্টা করছে যে ইসলামিক আইকন কাজী নজরুল ইসলাম নন, এপিজে আব্দুল কালাম নন, বরং শেখ শাহজাহান মার্কা মাফিয়ারা। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঈদের মঞ্চে দাঁড়িয়ে এত নক্কারজনক এতগুলো কথা বললেন। উনি কি করার চেষ্টা করলেন? উনি পরিষ্কার ইসলামিক কমিউনিটিকে দেশের থেকে আলাদা করার চেষ্টা করলেন, আমাদের রাষ্ট্র থেকে আলাদা করার চেষ্টা করলেন। এবং খুব দুঃখ সহকারে বলতে আমি বাধ্য হচ্ছি, যিনি আগের বক্তা বলছিলেন, উনি সেটাকে সমর্থন করলেন। দেখুন, এনআইএ, সিবিআই, ইডি এগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এগুলো কিন্তু এখানে আমপাতা জোড়া যারা খেলতে আসে না। যে কটা কেসে এরা এই রাজ্যে ইনভেস্টিগেশন করতে এসছে, তার মধ্যে ম্যাক্সিমাম কোর্ট মনিটর তদন্ত। এবং ভূপতিনগরেও যেই ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু এনআইএ কবে ইন্টারভিন করেছে? কোর্ট তাকে বলার পর। তার আগে আমাদের রাজ্যের পুলিশ আঙ্গুল চুষছিল 6 মাস ধরে। এই প্রেক্ষাপটে কিন্তু আপনি আপনার মাঝখানে বলেননি, আপনি কিছু জানেন না, আপনি কিসের আইনজীবী? আপনি জানেন না, আপনি এক্সপ্লোসিভ আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের ডিফারেন্স জানেন? আপনি এক্সপ্লোসিভ আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের ডিফারেন্স জানেন? জানেন কি জানেন না বলুন? জানেন কি জানেন না? আপনি জানেন না বলেই এসব বাজে বকছেন। বলতে দিন, বাজে বকছেন না, অনেক বাজে বকছেন। আপনার কাছে যখন উত্তর চেয়েছিলাম আপনি উত্তর দিতে পারেননি, উনি কথা বলছেন না, উত্তর দিতে আপনি বলতে পারেননি। আপনার অত্যন্ত নক্কারজনক প্রচেষ্টা হচ্ছে তৃণমূলের তরফে যে কেন্দ্রীয় সরকার নাকি ইসলাম বিরোধী, তা কিন্তু মোটেও নয়। আমি একদম স্পেসিফিক কিছু পরিসংখ্যান দিয়ে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। 2014 অবধি গভর্নমেন্ট এমপ্লয়ি কতজন মুসলিম ছিলেন? মুসলিম পপুলেশন আমাদের দেশের 4.5%, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 10.5%। শুধু তাই নয়, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা থেকে আমি কোট করছি, পরিষ্কার, পিএম জনধন যোজনা, এখন বেনিফিশিয়ারি কত পার্সেন্ট আছেন অফ মুসলিম পপুলেশন? 42% অফ মুসলিম পপুলেশন। তাহলে ভাবুন, ইনক্লুসিভ ডেভেলপমেন্টের মডেলটা ভাবুন। স্কিল ইন্ডিয়া প্রোগ্রামে 22.7% মুসলিম পপুলেশন কিন্তু আজকে লাভার্থী, কিন্তু তারা বেনিফিশিয়ারি। 10 সেকেন্ড নেব, 10 সেকেন্ড জাস্ট আমি একটু খালি বলে নিই। এডুকেশনের সেক্টরে যদি আসি, 2014 সাল অবধি 3.5 লাখ মুসলিম কিন্তু স্কলারশিপ পেতেন। আজকে সেই সংখ্যা দাঁড়িয়ে কোথায় পৌঁছেছে? 13 লাখ। এবং তার সঙ্গে ট্রিপল তালাক ব্যানের সঙ্গে ব্যান জুড়ে দিন। এই সরকার কিন্তু তার সঙ্গে 80 কোটি জনতাকে ফ্রি রেশন দিচ্ছে, সেখানে কোনো বিভাজন নেই, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ, এইসব দেখা হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে তৃণমূলের মতো বিচ্ছিন্নতাবাদী শক্তিদের, সমস্যাটা হচ্ছে দেশদ্রোহী শক্তিদের, তৃণমূলের মতো, যারা এই ইসলামিক পপুলেশনকে দেশ থেকে আলাদা করে দিতে চায় এবং খালি নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এই নোংরামিটা তারা করছে। আমার এখানে স্পষ্ট কথা আছে, আজকে যদি দেশের প্রধানমন্ত্রী না বা আপনাদের দলেরও কোনো নেতা ঈদের এই মঞ্চে গিয়ে হঠাৎ করে খতিয়ান দিতে বসেন মুসলমানদের কত উন্নতি করেছেন, আমি একই প্রশ্ন করে আপনাকে কিন্তু এই স্টুডিওতে রাখবো বা আপনাদের দল থেকে বলবো, আমি এটা নিয়ে অনুষ্ঠান করবো। আমি এটা তো মঞ্চই ছিল না, এটা তো এই আজকে মুখ্যমন্ত্রী যেই কথাগুলো বলেছিলেন এই বিষয়ের মঞ্চই ছিল না। উনি ওখানে এনআইএ, ইডি, সিবিআই টানছেন কি করে? তার মানে ওনার কাছে ইসলামিক আইকন কি শেখ শাহজাহান? এটা হতে পারে? আপনার মনে হয় অরিত্র, একজন নাগরিক হিসেবে আপনার পাড়ার দুর্গাপুজো যদি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে আসেন, উনি যে বলেননি ঠিক করেছেন, রামনবমীতে মিছিলে দাঙ্গা হওয়ার কথা বলেননি, রামনবমীর মিছিলে আক্রান্ত হওয়ার কথা বলেননি, তার জন্য কোনো মন্দিরে গিয়ে অথবা কোনো হিন্দুর বাড়িতে গিয়ে অথবা একেবারে হিন্দু পরিচয় দেওয়ার জন্যই, আলাদা করে পরিচয় ভিত্তিক রাজনীতি করবার জন্য তিনি কোনো দুর্গা মণ্ডপে দাঁড়িয়ে উদ্বোধনের সময় যে বলেননি আপনাদের জন্য আমি আছি, আপনার নিরাপত্তার চেষ্টা করবেন, ঠিক কাজ করেছেন। আমার প্রশ্ন, এই ঠিক কাজটা উনি আজকে এসে ভুলে গেলেন কেন? অরিত্র, শেখ শাহজাহানকে আপনাদের চ্যানেলের এক সাংবাদিক বোধহয় প্রশ্ন করেছিল যে দল আপনার পাশ থেকে সরে যাচ্ছে, আপনি কি বলবেন? সম্ভবত মেডিকেল টেস্ট দিয়ে বেরোনোর সময় তিনি বলেছিলেন যে কেউ আমার পাশে থাকুক না থাকুক, আমি বিশ্বাস করি আল্লাহ আমার পাশে আছে।
এই কথাটা তিনি কেন বলেছিলেন? মারাত্মক দায় অভিযুক্ত। তার কারণ আল্লাহ সেই আলমাইটি যার কাছে আমরা ত্যাগ তিতিক্ষা সংযমের বার্তা নিয়ে যাই, আমরা ক্ষমা প্রার্থনা করি। সেই ত্যাগ তিতিক্ষার মঞ্চে দাঁড়িয়ে আজকে অনারেবল চিফ মিনিস্টার যে হিংসার বাণী ছড়িয়ে দিতে চাইলেন সেটা অত্যন্ত নক্কারজনক। এবং আমি খুব অবাক হচ্ছি যে ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে তার প্রথম 3টে কন্ডাক্টে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে কোনো দল কোনো রকম মন্দির মসজিদ গির্জা কোনো রকম ধর্মকে নিয়ে কোনো প্রচার করবে না কিংবা সেখান থেকে দাঁড়িয়ে কোনো রকম ভোটের বার্তা দেবে না, কিন্তু সম্পূর্ণ সরাসরি এই কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হলো। আপনারা বহুদিন ধরে রাজনীতিটা করছেন, নিজেরা কার্যত জগৎ শেঠ উমিচাঁদ আর মির্জাফর সেজে বসে আছেন আর সিরাজদৌল্লা খুঁজছেন। হ্যাঁ অব্র, আপনার কাছে আসবো, এই রাজনীতি কোথায় অনুমোদিত? ঈদের মঞ্চে দাঁড়িয়ে, ঈদ কেন, যে কোনো রাজনৈতিক ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক নেতা গিয়ে রাজনীতির কথা বলবেন, এটা কোথাও অনুমোদিত? বলুন ধর্মের দুটো কথা, কোনো অসুবিধা নেই, আপনি বলুন, লোকে শুনবে। সেটাও আপনার বলবার অধিকার নেই, ওটা বলবার জন্য সেই ধর্মের নির্দিষ্ট মানুষরা আছেন, শাস্ত্রকাররা আছে, শাস্ত্রবিদরা আছেন। তবুও যদি আপনার বলতে ইচ্ছা হয়, যারা বসে আছেন তাদের শুনতে ইচ্ছা হয়, কারোর কোনো আপত্তি নেই। রাজনীতির কথা বলার অনুমতি ওনাকে কে দিল? দেখুন, বলুন ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে জাগরে নবীন প্রাণ, এই কথাটা কে বলেছিলেন? নিশ্চয়ই শেখ শাহজাহান বলেন, বলেছিলেন কাজী নজরুল ইসলাম। সমস্যাটা তৃণমূল কংগ্রেসের এখন হয়ে গেছে, তারা এখন এটা প্রতিপন্ন করার চেষ্টা করছে যে ইসলামিক আইকন কাজী নজরুল ইসলাম নন, এপিজে আব্দুল কালাম নন, বরং শেখ শাহজাহান মার্কা মাফিয়ারা। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঈদের মঞ্চে দাঁড়িয়ে এত নক্কারজনক এতগুলো কথা বললেন। উনি কি করার চেষ্টা করলেন? উনি পরিষ্কার ইসলামিক কমিউনিটিকে দেশের থেকে আলাদা করার চেষ্টা করলেন, আমাদের রাষ্ট্র থেকে আলাদা করার চেষ্টা করলেন। এবং খুব দুঃখ সহকারে বলতে আমি বাধ্য হচ্ছি, যিনি আগের বক্তা বলছিলেন উনি সেটাকে সমর্থন করলেন। দেখুন, এনআইএ, সিবিআই, ইডি এগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এগুলো কিন্তু এখানে আমপাতা জোড়া যারা খেলতে আসে না। যে কটা কেসে এরা এই রাজ্যে ইনভেস্টিগেশন করতে এসছে তার মধ্যে ম্যাক্সিমাম কোর্ট মনিটর তদন্ত। এবং ভূপতিনগরেও যেই ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু এনআইএ কবে ইন্টারভিন করেছে? কোর্ট তাকে বলার পর। তার আগে আমাদের রাজ্যের পুলিশ আঙ্গুল চুষছিল 6 মাস ধরে। এই প্রেক্ষাপটে কিন্তু আপনি আপনার মাঝখানে বলেননি, আপনার মাঝখানে বলেননি আমি, আপনি কিছু জানেন না, আপনি কিসের আইনজীবী? আপনি জানেন না, আপনি এক্সপ্লোসিভ আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের ডিফারেন্স জানেন? আপনি এক্সপ্লোসিভ আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের ডিফারেন্স জানেন? জানেন কি জানেন না বলুন? জানেন কি জানেন না? আপনি জানেন না বলেই এসব বাজে বকছেন। বলতে দিন, বাজে বকছেন না, অনেক বাজে বকছেন। আপনার কাছে যখন উত্তর চেয়েছিলাম আপনি উত্তর দিতে পারেননি, উনি কথা বলছেন না, উত্তর দিতে আপনি বলতে পারেননি। অত্যন্ত নক্কারজনক প্রচেষ্টা হচ্ছে তৃণমূলের তরফে যে কেন্দ্রীয় সরকার নাকি ইসলাম বিরোধী, তা কিন্তু মোটেও নয়। আমি একদম স্পেসিফিক কিছু পরিসংখ্যান দিয়ে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। 2014 অবধি গভর্নমেন্ট এমপ্লয়ি কতজন মুসলিম ছিলেন? মুসলিম পপুলেশন আমাদের দেশের 4.5%, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 10.5%। শুধু তাই নয়, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা থেকে আমি কোট করছি, পরিষ্কার পিএম জনধন যোজনা, এখন বেনিফিশিয়ারি কত পার্সেন্ট আছেন অফ মুসলিম পপুলেশন? 42% অফ মুসলিম পপুলেশন। তাহলে ভাবুন ইনক্লুসিভ ডেভেলপমেন্টের মডেলটা ভাবুন। স্কিল ইন্ডিয়া প্রোগ্রামে 22.7% মুসলিম পপুলেশন কিন্তু আজকে লাভার্থী, কিন্তু তারা বেনিফিশিয়ারি। 10 সেকেন্ড নেব, 10 সেকেন্ড জাস্ট আমি একটু খালি বলে নিই। এডুকেশনের সেক্টরে যদি আসি, 2014 সাল অবধি 3.5 লাখ মুসলিম কিন্তু স্কলারশিপ পেতেন, আজকে সেই সংখ্যা দাঁড়িয়ে কোথায় পৌঁছেছে? 13 লাখ। এবং তার সঙ্গে ট্রিপল তালাক ব্যানের সঙ্গে ব্যান জুড়ে দিন। এই সরকার কিন্তু তার সঙ্গে 80 কোটি জনতাকে ফ্রি রেশন দিচ্ছে, সেখানে কোনো বিভাজন নেই, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ, এইসব দেখা হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে তৃণমূলের মতো বিচ্ছিন্নতাবাদী শক্তিদের, সমস্যাটা হচ্ছে দেশদ্রোহী শক্তিদের, তৃণমূলের মতো, যারা এই ইসলামিক পপুলেশনকে দেশ থেকে আলাদা করে দিতে চায় এবং খালি নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এই নোংরামিটা তারা করছে। আমার এখানে স্পষ্ট কথা আছে, আজকে যদি দেশের প্রধানমন্ত্রী না বা আপনাদের দলেরও কোনো নেতা ঈদের এই মঞ্চে গিয়ে হঠাৎ করে খতিয়ান দিতে বসেন মুসলমানদের কত উন্নতি করেছেন, আমি একই প্রশ্ন করে আপনাকে কিন্তু এই স্টুডিওতে রাখবো বা আপনাদের দল থেকে বলবো, আমি এটা নিয়ে অনুষ্ঠান করবো। আমি এটা তো মঞ্চই ছিল না, এটা তো এই আজকে মুখ্যমন্ত্রী যেই কথাগুলো বলেছিলেন এই বিষয়ের মঞ্চই ছিল না। উনি ওখানে এনআইএ, ইডি, সিবিআই টানছেন কি করে? তার মানে ওনার কাছে ইসলামিক আইকন কি শেখ শাহজাহান? এটা হতে পারে? আপনার মনে হয় অরিত্র একজন নাগরিক হিসেবে আপনার পাড়ার দুর্গাপুজো যদি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে আসেন, উনি যে বলেননি ঠিক করেছেন, রামনবমীতে
মিছিলে দাঙ্গা হওয়ার কথা বলেননি, রামনবমীর মিছিলে আক্রান্ত হওয়ার কথা বলেননি, তার জন্য কোনো মন্দিরে গিয়ে অথবা কোনো হিন্দুর বাড়িতে গিয়ে অথবা একেবারে হিন্দু পরিচয় দেওয়ার জন্যই, আলাদা করে পরিচয় ভিত্তিক রাজনীতি করবার জন্য তিনি কোনো দুর্গা মণ্ডপে দাঁড়িয়ে উদ্বোধনের সময় যে বলেননি আপনাদের জন্য আমি আছি, আপনার নিরাপত্তার চেষ্টা করবেন, ঠিক কাজ করেছেন। আমার প্রশ্ন, এই ঠিক কাজটা উনি আজকে এসে ভুলে গেলেন কেন? অরিত্র, শেখ শাহজাহানকে আপনাদের চ্যানেলের এক সাংবাদিক বোধহয় প্রশ্ন করেছিল যে দল আপনার পাশ থেকে সরে যাচ্ছে, আপনি কি বলবেন? সম্ভবত মেডিকেল টেস্ট দিয়ে বেরোনোর সময় তিনি বলেছিলেন যে কেউ আমার পাশে থাকুক না থাকুক, আমি বিশ্বাস করি আল্লাহ আমার পাশে আছে। এই কথাটা তিনি কেন বলেছিলেন? মারাত্মক দায় অভিযুক্ত। তার কারণ আল্লাহ সেই আলমাইটি যার কাছে আমরা ত্যাগ তিতিক্ষা সংযমের বার্তা নিয়ে যাই, আমরা ক্ষমা প্রার্থনা করি। সেই ত্যাগ তিতিক্ষার মঞ্চে দাঁড়িয়ে আজকে অনারেবল চিফ মিনিস্টার যে হিংসার বাণী ছড়িয়ে দিতে চাইলেন, সেটা অত্যন্ত নক্কারজনক। এবং আমি খুব অবাক হচ্ছি যে ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, তার প্রথম 3টে কন্ডাক্টে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে কোনো দল কোনো রকম মন্দির মসজিদ গির্জা কোনো রকম ধর্মকে নিয়ে কোনো প্রচার করবে না, কিংবা সেখান থেকে দাঁড়িয়ে কোনো রকম ভোটের বার্তা দেবে না। কিন্তু সম্পূর্ণ সরাসরি এই কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হলো।